মধ্যে এটা হচ্ছে ইউটিপি, আলটিমেট 1000 পেটালস, যেটার মানে কুড়ির সাইজটা এত বড় হবে যে যার পেছনে হয়তো লুকিয়ে থাকা যাবে, এরকম পরিস্থিতি। কুড়ির সাইজ এত বড় যার পেছনে লুকিয়ে থাকা যাবে। এইটা খুললো তো আলাদা বিষয়, এটার থেকে কুড়ি যখন একটু বড় হবে তখন এরকম সাইজের হবে যেটা যার পেছনে লুকিয়ে থাকা যাবে। অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা দেখে চমকে গেলেন তো? চমকানোর কিছু নেই। আজকে মন ভালো করার এক এপিসোডে আপনাদের কাছে নিয়ে এসেছি এমন এক জায়গাতে, মন তো ভালো হবেই আর দেখলে অবাক হতে হবে। নমস্কার, কথা হোক বাংলায় অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। আজকের এপিসোডটা থাকছে এমন একজনকে নিয়ে, এমন একজনের একটা সংগ্রহশালা নিয়ে। এবারে সংগ্রহশালা কোনো ওই পৌরাণিক বা ঐতিহাসিক জিনিস বা কোনো নামকরা জিনিসের নয়, বা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নয়। আজকের সংগ্রহশালাটি সজীব, অর্থাৎ এমন কিছু সংগ্রহশালা যার প্রাণ রয়েছে, ঠিক আছে? আর এই সংগ্রহশালা থেকে জিনিস সোজা হংকংয়ে পর্যন্ত গেছে। আর এখানে রয়েছে ছোট থেকে বড় মূল্যের, অর্থাৎ 13 থেকে 13,000 টাকার সজীব জিনিস। কি সজীব জিনিস সেটাই দেখাতে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাগান শুনলে বাঙালির একটা বিখ্যাত চরিত্রের কথা মনে পড়ে, কাল্পনিক চরিত্র বাঞ্ছারামের বাগান। কিন্তু আজকে আমি যেখানে এসেছি এটা বাঞ্ছারামের বাগান নয়, কিন্তু বাঞ্ছারামের বাগানের থেকেও বাঞ্ছারামের বাগানকেও হার মানিয়ে দিয়েছে এমন একটা জায়গা, ঠিক আছে? আর এই বাগানে রয়েছে এমন এমন কিছু জিনিস, এমন এমন কিছু ফুলের গাছ, এমন এমন কিছু রেয়ার যা আপনারা কখনো এর আগে দেখেননি। সেগুলোর সাথে পরিচয় হবে আজকের এই এপিসোডে কথা হোক বাংলায়। আপনারা দেখতে থাকুন আমার সাথে আজকে না জানা ফুলের বাগান, যা গেছে সোজা হংকং। বহু ব্যয় করে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়েছি পাহাড় সিন্ধু, দেখা হয় নাই ঘরের পাশেই ঘাসের উপর ছোট্ট দুফোঁটা শিশির বিন্দু। এই কথা বাঙালির এক প্রবাদ বাক্যে জড়িত, কিন্তু এই প্রবাদ বাক্য নিছক মিথ্যে নয়। আজকে এসেছি যার কাছে এই দুফোঁটা শিশির বিন্দুর যে কী সৌন্দর্য হতে পারে সে আমাদের কাছে তুলে ধরেছে। আজ আমাদের দেশ ছাপিয়ে বিদেশে পর্যন্ত এই সৌন্দর্য প্রকাশ পাইয়েছে তার এই নিরলস প্রচেষ্টা। আসুন পরিচয় করি তার সাথে। আজকে চলে এসেছি পদ্মবনে। তো এই পদ্মবনে এসে এই পদ্মবনের যিনি স্রষ্টা, পদ্মবনের মালিক, তার সাথে পরিচয় হয়ে যাক। দেখুন তো চিনতে পারেন কিনা। নমস্কার, পদ্মবনে স্বাগত সবাইকে। আজ আপনাদের দেখাবো বেশ কিছু প্রজাতির পদ্ম। বেশ কিছু প্রজাতি বলতে শখের বশে করা অনেকগুলো প্রজাতি প্রায় আমার কাছে রয়েছে। প্রায় 56 থেকে 57খানা আইডি রয়েছে জলপদ্মের। দেখুন, আপনারা দেখতে থাকুন, এক এক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এইটা রেড পার্টিশন।
যদিও আজকে সকালবেলা প্রায় ঘন্টাখানেক মুষলধারে বৃষ্টি হয়, এর রঙটা একটু ফেড হয়ে গেছে, ফুলটাও ছড়িয়ে গেছে। এটা হচ্ছে রেড পার্টিশন, খুব সুন্দর কালার এবং এত ফুল হয়। এই যে কুড়িটা দেখছেন এটা আরও বড় হবে, বড় হওয়ার পর এই কুড়িটা ফুটবে, তার মানে এটা আরও একটু কিছুটা উঠবে। এবং পাতার সাইজ তো দেখেইছেন, এটা রেড পার্টিশন। আচ্ছা, এই বৃহৎ পদ্মগুলো ঠিক এরকম সাইজেরই হয়, তাই তো? হ্যাঁ, এই পদ্মগুলো এরকম সাইজের হয়, মানে এদেরকে উপযুক্ত খাবার দিতে হয়, উপযুক্ত আচ্ছা, খাবার, এর উপযুক্ত পরিবেশ সেটা দিতে হবে। খাবার হিসেবে কি দেওয়া হয়? খাবার হিসেবে আমি যেটা দিই সেটা হচ্ছে কম্পোস্ট দিই, কোনো কোনো ক্ষেত্রে গোবর সারও দেওয়া হয়, শুকনো 1 বছরের পুরনো গোবর সার, তার সঙ্গে একটু হাড় গুঁড়ো, সিউইড, এগুলো দেওয়া হয়। এবং তার জন্য মিক্স খাবার রয়েছে পদ্মের, আমার নিজের তৈরি করা। আচ্ছা, নিজের তৈরি করা? হ্যাঁ, নিজের তৈরি মানে করা। ব্যাপারটা সম্বন্ধে কিন্তু বেশ ভালো করে পড়াশোনা করে নামতে হয়েছে না? হ্যাঁ, মোটামুটি একটু ঘাটতে হয়েছে, তারপর ঘাটতেও শিখেছি। সবটা প্রথমে জানতাম না। হ্যাঁ হ্যাঁ, মানে সকলের মতনই, সবারই মতন শখের বসে প্রথমে নেটিভ লাগিয়েছিলাম। নেটিভ যখন ফুটলো, হাফ ড্রামে নেটিভ করেছিলাম। মানে নেটিভ বলতে আমরা যেটা দেখতে পাই দেশি পদ্ম, যেটা আমরা লক্ষ্মী পুজোর সময় এইটা দেওয়া হয়। এইটা কি? এটা হচ্ছে হাজার পাপড়ি, হাজার পাপড়ি? সহস্রদল। আচ্ছা, শতদল যেটাকে বলে? না, সহস্রদল। সহস্রদল। শতদল যেটা 100 পাপড়ির, ওটা, এটা হচ্ছে সহস্রদল। ঠিক আছে, এর এর অনেকগুলো 8খানা প্রজাতি আছে, তার মধ্যে এটা হচ্ছে ইউটিপি, আলটিমেট 1000 পেটালস, যেটার মানে কুড়ির সাইজটা এত বড় হবে যে যার পেছনে হয়তো লুকিয়ে থাকা যাবে, এরকম পরিস্থিতি। কুড়ির সাইজ এত বড়, যার পেছনে লুকিয়ে থাকা যাবে? এইটা খুললো তো আলাদা বিষয়, এটার থেকে কুড়ি যখন একটু বড় হবে তখন এরকম সাইজের হবে যেটা যার পেছনে লুকিয়ে থাকা যাবে। অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ, এই একটা। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে হোয়াইট পিওনি, মানে সাদা পদ্মর জগতে, ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্মের জগতে এই এক রাজা পদ্ম, মানে হোয়াইট পিওনি। খুব সুন্দর, দুর্দান্ত কালার এবং পাপড়িও থাকে প্রচুর। আচ্ছা, তারপরে যেটা দেখাবো সেটা আমাদের ভারতবর্ষে খুব হাতে গোনা কয়েকটা জায়গায় রয়েছে। এটা হচ্ছে কাভেরি, আইডি হচ্ছে কাবেরি। আইডিটা কি? কাভেরি মানে ওর একটা গ্রুপ আর কি, প্রজাতি। আচ্ছা আচ্ছা, পদ্মেরই নানা রকম আলাদা জাত থাকে, মানুষের যেমন জাত থাকে না, এদেরও তেমন জাত রয়েছে। তো এটা হচ্ছে কাভেরি। আচ্ছা আচ্ছা। আর একটা পদ্ম আপনাদের দেখাবো, সেটা হচ্ছে, এটাও খুব রেয়ার পদ্ম, আমার রিসেন্ট বসানো। এটা হচ্ছে ওয়াটসানা, এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। খুব সুন্দর ফুল হয় এবং এত সুন্দর ফুলের গোজ, সে গোজ দেখলেই মন ভরে যাবে। আচ্ছা, এখানে দেখছি ওয়াটারমেলন লেখা। ওয়াটারমেলন কি তরমুজ? না না, তরমুজ নয়, এই প্রজাতিটার নামই হচ্ছে ওয়াটারমেলন। আচ্ছা, এটা কি? এটা ফুল? এটা পদ্ম। এটা পদ্ম? পদ্ম, দেখুন, ওয়াটারমেলন মানে তরমুজ নাম, কিন্তু অবিশ্বাস্যভাবে এটা ফল নয়, তরমুজ নয়, এটা পদ্ম। এটা পদ্ম। এই জিনিসটা কিন্তু আপনাদের জানা ছিল না। আমি জানি না, যাদের জানা ছিল তারা তো অবশ্যই, যারা বাগান করেন, যারা ফুল সম্বন্ধে জানেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা জানেন না তাদের কাছে কিন্তু একটা নতুন জিনিস জানার। আচ্ছা, স্নেহ, অ্যাফেকশনটা নতুন বসানো রয়েছে, এর এখনো কয়েন লিফ ছাড়েনি, এখনো কয়েন লিফ ছাড়ছে, এরপরে আস্তে আস্তে এটা ইয়ে হবে, বড় হবে। এই বর্ষার শুরুতেই এটা বসানো, দিন 15 হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। এই পদ্মটা যেটা দেখছেন, এটাকে বলে ফেনচং থাই। কি বলে? ফেনচং থাই। আচ্ছা, ঠিক আছে। এইটি কি হংকংয়ে গেছে? না, এটা হংকংয়ে যায়নি। হংকংয়ে গিয়েছে আমার জর্জিয়াস পার্পল গিয়েছে। জর্জিয়াস পার্পল, সেটা কি এখানে আমরা দেখতে পারবো? এটা আছে? আচ্ছা, সেটা আমরা দেখবো, তাই তো? হ্যাঁ, একদম। এটা হচ্ছে ফেনচং থাই, এটারও খুব সুন্দর ফুল হয়, একটু গোলাপি মতন আভা হয়, খুব সুন্দর দেখতে হয়। আর এইটা আপনারা দেখছেন, এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, এখনো ফোটেনি পুরোপুরি, ডেভেলপ হয়নি, ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। এটা পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড এই মানে ব্লুমিং মেশিন বলা যায় একে। ব্লুমিং মেশিন? হ্যাঁ, একদম, মানে মন ভরিয়ে ফুল দেবে এই পিঙ্ক ক্লাউড। আচ্ছা, হ্যাঁ, যেমন আমেরিকামেলিয়া যেমন ফুল দেয়, তেমন এটা পিঙ্ক ক্লাউড মানে ভরে ফুল দেয়। আচ্ছা, আর সামনে যে এই বড় সুন্দর ফুলটা দেখতে পাচ্ছি, এ তো মানে পদ্মের জগতে মানে কি বলবো, হ্যালোজিনের মতন কাজ করে, মানে ও একাই দাবিদার যেদিন ফুটবে। এটা হচ্ছে সিয়াম রুবি। সিয়াম রুবি। আচ্ছা, ঠিক আছে। এর আজকে বৃষ্টিতে একটুখানি মানে মুষড়ে পড়েছে, নাহলে ও একা ফুটে থাকলে বাগানে আর কাউকে দেখতে হবে না, ও বাগানে ছাদে ওঠা মাত্র একাই স্পটলাইট নিয়ে নিতে পারে আর কি। মানে পদ্মবনে উঠলে ওকে আগে দেখতে হবে, এই দাবিটা ও রাখে। ঠিক আছে, এই একটা ফুটছে, এখনো ছোট, এর কুড়িটা আরো বড় হবে, তারপর ফুটবে। আচ্ছা,
দ্য স্পাই হু লাভড মি বলে একটা জেমস বন্ডের সিনেমা ছিল, পুরনো সিনেমা, আপনারা দেখেছেন হয়তো, আমিও দেখেছি। কিন্তু থাই হু লাভ ডিপ। লাভ ডিপ এরকম বলে একটা সিনেমা নয়, একটা পদ্ম ফুলের একটা প্রকার রয়েছে, সেইটিও রয়েছে এখানে। দেখি চলুন। এই পদ্মটা, এটা হচ্ছে থাই হু লাভ ডিপ, ঠিক আছে? এটা এক মাসের গাছ। দেখুন একটা ফুল ফুটে গেছে অলরেডি, ফুটে ঝরে গেছে, ওটা কেটে দিয়েছি। সেকেন্ড বার্ডস এসছে এবং এখান দিয়ে আরও বার্ডস বেরোবে। পাতার যা গ্রোথ দেখা যাচ্ছে, আরও বার্ডস এখান থেকে বেরোবে, ঠিক আছে? খুব সুন্দর একটা প্রজাতি এবং খুব সুন্দর ফুল দেয়, দারুণ ফুল হয় এই থাই হু লাভ ডিপে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বুচা। মানে মাল্টিপেটালসের জগতে এও এক দাবিদার বুচা, আপনারা জানেন। খুব সুন্দর ফুল হয়, ফুলও মোটামুটি মিডিয়াম ভালোই ফুল দেয়। এটাও মাসখানেক হলো বসানো হয়েছে, একবার ফুল দিয়ে ফেলেছে, এটা রিপোর্ট করার পর 1 মাস হয়েছে। আবার হয়তো দুর্গা পুজোর সামনে দিয়ে আরেকবার ব্লুম করবে। সুন্দর শিশির বিন্দু, কি সুন্দর লাগছে কিন্তু না, মানে এই হলো সৌন্দর্য অ্যাকচুয়ালি। এই মনে হচ্ছে একটা হীরের টুকরে হাত দিচ্ছি, তাই না? একদম, এগুলো দেখলেই মন ভরে যায়। এখন যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে আখিলা। পদ্মের জগতে এও একটা মানে রাজাদার পদ্ম আর কি। পেছনে এই গাছটা কি আছে? ডান দিকে পাথরকুচি মনে হচ্ছে নাকি এটা? হ্যাঁ, এটা পাথরকুচি, কিন্তু এটার মধ্যে একটা ফুল হয় খুব সুন্দর শীতকালে। আমি আচ্ছা, যার জন্য পাথরকুচির ফুল হয়? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যে পাথরকুচিটা পেট ব্যথা হলে খাই সেই বিষয়টা না, এটা একটা ওদেরই ওই গ্রুপেরই একটা অন্য ভ্যারাইটি। এটা একটা, আমি নামটা জানি না যদিও। এটাতে শীতকালে ছোট ছোট লাল ফুল হয়, খুব সুন্দর দেখতে লাগে। রবীন্দ্রনাথের একটি কবিতা ছিল ক্যামেলিয়া নামে, আজকে স্বচক্ষে ক্যামেলিয়া দেখলাম। এই হলো সেই ক্যামেলিয়া। এর পুরো নাম হলো ক্যামেলিয়া। ক্যামেলিয়ার গাছের একটা সংগ্রহ রয়েছে এখানে। ক্যামেলিয়া এও এক ব্লুমিং মেশিন আর কি, পিঙ্ক ক্লাউড যেরকম। ব্লুমিং মেশিন মানে এই একা থাকলে স্পটলাইট নিয়ে নেয় একদম প্রচুর। আমার এই ভ্যারাইটিটা এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো তিনটে স্ট্যান্ড লিপ রয়েছে। আমার এটাতে স্ট্যান্ড লিপ ছিল না, এই স্ট্যান্ড লিপগুলো ছিল না, তাও ব্লুম করেছে। কিছু না হলেও এক দিনে প্রায় 5টা-6টা করে ব্লুম হয়েছে এই ফ্লোটিং লিভের উপর। যেখানে স্ট্যান্ড লিভে 20 আসে, সেখানে ফ্লোটিং লিভে ক্যামেলিয়া 5-6টা করে ডেলি ফুল দিয়েছে। আচ্ছা, মানে দারুণ দারুণ, এর যা রেসপন্স খুব ভালো। এরপরে আমরা কি দেখব? এরপরে এটা হচ্ছে সত্যবঙ্কট। এর একদম আজকে সত্যবঙ্কট এর সেটা মানে ফুলের কালারটা পুরোটা ফেড হয়ে গেছে, ফুলটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ আজ সকালে আমাদের এখানে প্রায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার এই ফুলটা খুব একদম ছোট, তো ফলে একদম মুষড়ে পড়েছে। এটা বোধহয় একটু আছে, এটা একটু আছে, কিন্তু এর কালারটা আরো ভালো হয়। সত্যবঙ্কট। পদ্মবনে আপনারা এতক্ষণ পদ্ম দেখেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, শুধু পদ্মর পাশাপাশি কেউ কোনো ফুল না রাখলে মনে হয় একটু অন্যরকম লাগে। তাই কিছু কিছু সংগ্রহ আমারও রয়েছে, যেমন এটা জবা। এটা হচ্ছে নীল জবা। আচ্ছা, নীল জবা। আচ্ছা আচ্ছা, এবং আরও এর সুন্দর, এটা একটা রেয়ার হ্যাঁ। এবং আমারও পদ্ম করার আগে এই সব জবা, গোলাপ এগুলোই ছিল বেশি, শীতের ফুলও ছিল। তারপরে যখন পদ্মের ঝোঁক এলো, তখন আস্তে আস্তে পদ্ম বাড়তে বাড়তে এখন শুধুই পদ্ম হয়ে গেছে, এদের সংখ্যা কমে গেছে, কিন্তু তাও কিছু কিছু রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিছু জবা দেখতে পাচ্ছি, এগুলো এখনো ফোটেনি। এটা পুনে ভ্যারাইটির একটা জবা, এটার নামটা আমার ঠিক জানা নেই। খুব সুন্দর লাল, ওই পিঙ্কিশ লাল হয় আর কি, পিঙ্কিশ লাল। হ্যাঁ। আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে অতি পরিচিত মিংলু। আচ্ছা। এর ছোট্ট পটে, মানে 1 কেজি দইয়ের হাঁড়ি, তার মধ্যে ফুল দেবে মিংলু। সেখানে ও পেয়েছে এখানে এত বড় 2 ফুটের গামলা, 2 ফুট ডায়ামিটারের গামলা। সত্যি আমরা কিন্তু মানে পদ্ম বলতে শুধু পদ্ম জানতাম। হ্যাঁ, কোকনদ, ইন্দিবরটা যদি রূপকথার ব্যাপার একটা। আচ্ছা, ইন্দিবর সম্বন্ধে বলে যে এই মানস সরোবরে নাকি ইন্দিবর ফুটে থাকে, এই ব্যাপার, নীল রঙের পদ্ম, এটা কি সত্যি? মানে পদ্ম একটা সংগ্রাহক হিসেবে মতটা কি ইন্দিবরের ব্যাপারটা? না, ব্যাপার হয়ে গেছে যে নীলপদ্ম, যেটাকে আমরা শুনেছি যে রামচন্দ্র পুজো দিয়েছিল নীলপদ্ম দিয়ে, দুর্গাপুজো করেছিল অকাল বোধন, সেই পদ্মটার অস্তিত্ব নেই। অর্থাৎ সেটা রূপকথায় লেখা রয়েছে বা
গ্রন্থে লেখা রয়েছে, ওই লেখা অবধি। তারপরে কিন্তু আর সেই নীলপদ্মের হদিশ পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বহু জায়গায় এবং আমার থেকেও পুরনো যারা পদ্ম চাষ করছে, যারা আছে, এমনকি ভারতবর্ষের বাইরেও যারা আছে, তাদেরকেও সঙ্গেও আমি এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু নীলপদ্মের কোনো অস্তিত্ব নেই। তবে একটা যেটা আছে সেটা হচ্ছে নীল ওয়াটার লিলি, যেটা বলা হয় পানামা প্যাসিফিক। পানামা স্পেসিফিক। ওই পানামা প্যাসিফিক আমার কাছেও ছিল, কিন্তু সেটা পদ্ম নয়, ওটা হচ্ছে ওয়াটার লিলি। ওয়াটার লিলি। নীলপদ্মের অস্তিত্ব তাহলে বর্তমানে মানে হাতে এখনো পড়েনি বাস্তবে, তাই তো? না। তো পদ্মের এত প্রকারভেদ আমরা দেখছি, মানে অবাক লাগছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছি, এটা কি? এটা হচ্ছে লিটিল লংজিভিটি। লিটিল লংজিভিটি, হ্যাঁ। এটা খুব সুন্দর ফুল হয়, কিন্তু এটার ফুলটা একটু কম হয়। মিংলু বা ওই লেডি বিংলের মতো এতটা ফুল হয় না, একটু কম হয়, কিন্তু ভালো ফুল হয়। এইরকম ছোট জায়গায় খুব সুন্দর ফুল দেয়। চলুন এবার দেখে নিই এখান থেকে হংকংয়ে কে গেছে, অর্থাৎ বিদেশে পাড়ি দিয়েছে কোন পদ্ম। বুচা। এই পদ্মটা, এটা হচ্ছে বুচা, সবাই চেনেন পদ্মের জগতে। এ মাল্টিপেটালসে একটা আলাদা দাবিদার আর কি। এই পদ্মটা আমার হংকংয়ে প্রায় এবছর 6খানা মতন পাঠিয়েছি। 6খানা মতো গেছে? 6খানা মতন গেছে বুচা। এবং এর সঙ্গে আরও দুটো গেছে, সেটা হলো এই সিয়াম রুবি, যেটা আমরা দেখালাম কিছুক্ষণ আগে। সিয়াম রুবি, এই সিয়াম রুবিও হংকংয়ে গিয়েছে। এর পরবর্তী এই দেশের মাটি ছেড়ে অন্য দেশে গেছে এখান থেকে, তাই তো? আর পিঙ্ক ক্লাউড এবং পদ্মবন থেকে। হ্যাঁ, পদ্মবন থেকে। আচ্ছা আচ্ছা। আর পদ্মবনের পিঙ্ক ক্লাউড আর আমেরি ক্যামেলিয়া, এই দুটো বাংলাদেশে গেছে। আচ্ছা, আমাদের ভিউয়ার্সরা যদি বাড়িতে বাগান করতে চায়, ঠিক আছে, তারা যদি ভাবে যে এরকম বিভিন্ন প্রজাতির পদ্ম তারা রাখবে, তারা কি কন্ট্যাক্ট করতে পারে? তো হ্যাঁ, পদ্মবনের সাথে কন্ট্যাক্ট করতে পারে? একদম। আমার এইটা যে শুধুমাত্র বিজনেস পারপাস করা তা কিন্তু নয়। আচ্ছা, এটা আমার ব্যবসায়িক উদ্দেশ্য নয়। হ্যাঁ, এটা উদ্দেশ্য রয়েছে, সৎ উদ্দেশ্য রয়েছে। এইটা হচ্ছে মানে ফুলের নেশাটা বরাবরে। ফুল করতে 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 এক সময় মাথায় আসে যে একটা ইউনিক কিছু করবো যেটা সবার কাছে থাকবে না, সেটা ভালো লাগে। এই থেকেই পদ্মের আইডিয়া, এবং সেই থেকেই পদ্ম করা। এবার কারো দরকার হলে সে কিভাবে বিক্রির উদ্দেশ্যটা হচ্ছে পদ্ম রিপোর্ট করতে হয়, নাহলে পদ্ম ঠিক হয় না। এবার রিপোর্ট করলে অনেক চারা বেরোয়, সেগুলো ফেলে নষ্ট না করে দিলে কিছুটা বিক্রি করলে এর খরচটা একটু রিকভারি হয়। এই হচ্ছে বিক্রির উদ্দেশ্য। এবং আমাদের পদ্মবন থেকে যে দামে আমি পদ্ম দেবো, এই দামে পদ্ম খুব কমই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে যোগাযোগ করতে গেলে তো ফোন নাম্বারটা দেওয়া আছে নিচে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে এখানে এসেও নিতে পারে এবং পাঠিয়েও দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা। আর এসে নিলে সব থেকে সুবিধা হয় আমার কি, মানে ইচ্ছা মতো একটু যেরকম দেখে যেটা ভালো বড় সাইজের জিনিস দিতে পারে। কেউ একটা নিতে আসলো 2-3টে নিয়ে গেল, সেটা আমি গিফট করে দেবো এমনি, কারণ আমার যেগুলো এক্সেস থাকে। আচ্ছা আচ্ছা। এবং একটু বড় সাইজের দেওয়া যায়, কিভাবে রাখতে হবে তার সমস্ত কিছু আমি দিয়ে দেবো, গাইডলাইন সবকিছু দিয়ে দেওয়া হবে। আমার ফোন নাম্বার তো আছেই সবার কাছে। হ্যাঁ। মাছ দেখতে পাচ্ছি, এখানেও তো জলপদ্ম রয়েছে না? এখানে আচ্ছা, মাছের ছাড়ার ব্যাপারটা কি আছে এখানে? আমার যতগুলো জলপদ্ম পদ্মবনে আপনারা দেখেছেন, প্রত্যেকটা গামলাতেই মাছ রয়েছে। কারণ না হলে জল সংরক্ষণ করে রাখা, তো জল রেখে দেওয়া, মশায় ডিম পারবে, তখন একটা আবার সমস্যা তৈরি হবে, মশার হয়ে যাবে এখন যে ডেঙ্গুর পরিস্থিতি। তো ওই জন্য প্রত্যেকটা গামলাতেই পদ্মের মধ্যে আমার মাছ ছাড়া রয়েছে। লার্ভাটা আর কি? লার্ভা মানে কি, মাছ দেখলেই মশার ডিম পারবে না। আচ্ছা, ব্যাপারটা এরকম আর কি। দুটো গাপ্পিও যদি ছাড়া থাকে, ও মশা আর ডিম পারবে না, ফলে ওটা সেই কারণে আর কি ছাড়া। সেই কারণে হ্যাঁ, প্রত্যেকটা যতগুলো আছে আমার কাছে 56টা আইডিয়া আছে, প্রত্যেকটার মধ্যেই ছাড়া আছে। এপিসোডের একদম শেষে চলে এসেছি, তো একটু ভিউয়ার্সদেরকে বলে দিতে হবে যে কেউ যদি নতুন বাগান করবে বলে ঠিক করে, তো প্রথমে কি উদ্দেশ্য নিয়ে আর কি মনোভাব নিয়ে এগোনো উচিত, আর কি কি জিনিস সাথে রাখা উচিত, বা কিভাবে এগোনো উচিত, একটা ছোট্ট গাইডলাইন্স। বাগান করতে হবে শখে। যদি মনে করেন ব্যবসার উদ্দেশ্য নিয়ে বাগান করব, তাহলে আমি বলবো যে বাগান করা উচিত নয়। কারণ গাছকে আগে ভালোবাসতে হবে। যে আমি শুধুমাত্র উপার্জনের জন্য, মানে অনেকেই পদ্ম করেন যে 1 মাস 2 মাস করে সেটা আপলোড করে বিক্রি করে দেয়, না, সেটা নয়। এইটা একটা ভালোবাসার জিনিস, একে ভালোবেসে রাখবো, এবং যখন থাকবে, মানে রাখা যাবে না, তখন আমরা বিক্রি করবো। এই উদ্দেশ্য নিয়ে বাগান করতে হবে। এবং খুব সামান্য এসেতে, এবং শুধুমাত্র বাগান করবার মানসিকতা নিয়ে নেওয়া থাকলেই বাগান করা যায়। এর জন্য আর কিচ্ছু প্রয়োজন হয় না। কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার। আজকের এপিসোড আমরা এইখানেই শেষ করছি, আর পরবর্তী এপিসোড আসতে চলেছে এক নতুন কিছু জিনিস নিয়ে, আপনারা দেখতে থাকবেন। আজকে পদ্মবনের এপিসোড এখানেই শেষ। কথা হোক বাংলায়। ভালো থাকবেন, আর মনে রাখবেন জীবন একটাই, তাই বাঁচবেন প্রাণ খুলে। নমস্কার।